ভুলেও মিনোক্সিডিল ব্যবহার করবেন না। মিনোক্সিডিল ব্যবহারের ফলে আপনার মাথার যে চুল আছে, সব চুল পড়ে যাবে। কারণ মিনোক্সিডিল কোনো ভালো ওষুধ না। মিনোক্সিডিল ব্যবহার করার ফলে পুরা মাথা টাক হয়ে যাচ্ছে মানুষের। দেখেন বর্তমান Facebook, YouTube বিভিন্ন জায়গা এটাই ছড়াচ্ছে এবং এটা হচ্ছেও। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন সেগুলো জানার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখেন মিনোক্সিডিল আপনি যত ভালো ব্র্যান্ডের ইউজ করেন না কেন, সেটা যদি আপনি প্রপার ওয়েতে ভালো মেইনটেইন করে যদি ব্যবহার না করেন, তাহলে আপনার মাথার কোনো চুলই থাকবে না, যত ভালো চুলই থাকুক না কেন। তো মিনোক্সিডিল ব্যবহার করার ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে কোন অবস্থা থেকে মিনোক্সিডিল ব্যবহার করব, কতদিন ব্যবহার করব, কিভাবে মিনোক্সিডিল ব্যবহারটাকে আমি আস্তে আস্তে বন্ধ করব, অথবা কোন মিনোক্সিডিলটা আমার চুলের জন্য ভালো। তো সেগুলো আজকে জানতে হবে আপনাদেরকে। দেখেন মিনোক্সিডিল আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে মোরেফ। যে মিনোক্সিডিলটা আমি অনেকদিন থেকে ব্যবহার করতেছি। তো আপনাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করি না যে এই পার্টিকুলার মিনোক্সিডিলটাই ব্যবহার করেন। সবসময় বলে থাকি যে ভালো ব্র্যান্ডের একটা মিনোক্সিডিল ব্যবহার করেন, যেটাতে আপনার চুলের জন্য ভালো হবে। এখন আপনার মাথায় যথেষ্ট চুল আছে, বাট হালকা হয়ে যাচ্ছে চুল অথবা চুল পড়তেছে। এই অবস্থায় আপনি মিনোক্সিডিল ব্যবহার করবেন কিনা? অথবা ডক্টর কি বলে, বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে? অথবা আপনার ফেসবুকের পেজের তেল কি বলে? দেখেন, যেহেতু আপনার চুল ভালো আছে, চুল পড়তেছে, এটার জন্য মিনোক্সিডিলে যাওয়ার দরকার নেই। এটার জন্য আপনি লাগলে একটা ভালো ডার্মাটোলজিস্ট দেখান, অথবা নিজের ফিজিক্যাল ইস্যুস গুলো টেস্ট করেন, লাইক ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, তারপর হচ্ছে বায়োটিন ডেফিসিয়েন্সি আছে কিনা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে কিনা, অথবা ফিনিস্টেরয়েড অথবা ডিএসটি প্রবলেম আছে কিনা। এই টেস্টগুলো করে আপনি জানতে পারবেন আসলে আপনার এই মুহূর্তে কি করা দরকার। যদি আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ওই পার্টিকুলার ভিটামিনটা খেলে আপনার চুলের প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হবে। আর যদি মনে হয় যে না, আপনার ডিএসটি প্রবলেম আছে, তাহলে কোনো কিছুরই দরকার নাই, আপনি ডিএসটি ব্লকার একটা মেডিসিন খাওয়া শুরু করেন। এক্ষেত্রে আপনার আদার্স অন্য মেডিসিন দরকার নেই। আবার অনেকেরই প্রবলেম থাকে, অতিরিক্ত ধুলাবালিতে কাজ করেন, যার ফলে আপনার মাথার চুলের গোড়ায় ধুলাবালি জমে আস্তে আস্তে চুলগুলা দুর্বল হয়ে যাচ্ছে এবং চুল পড়তেছে। সেক্ষেত্রে আপনি ডার্মাটোলজিস্ট দেখিয়ে ভালো একটা শ্যাম্পু নেন, ভালো কিছু অ্যান্টিফাঙ্গাল মেডিসিনস নেন, আপনার চুলের অবস্থা থেকে আপনি ভালো অবস্থায় যেতে পারবেন। যাদের বায়োটিন ডেফিসিয়েন্সি আছে তারা বায়োটিন নিতে পারেন। আবার যাদের মাথায় অনেক বেশি খুশকির প্রবলেম আছে, রেগুলার শ্যাম্পু করা লাগে, তারাও একটা মেডিকেটেড শ্যাম্পু নেন। দয়া করে বাজার থেকে যে র্যান্ডম কোনো একটা শ্যাম্পু পিক করে নিয়েন না। সেক্ষেত্রে আপনি আপনার চুলের অবস্থা আরো খারাপ করে ফেলবেন। দেখেন, খুশকি আছে, সেবোরিক ডার্মাটাইটিস আছে, এগুলার প্রত্যেকটারই হচ্ছে আপনার পার্টিকুলার ট্রিটমেন্ট আছে। সেই পার্টিকুলার ট্রিটমেন্ট নেন, আশা করি আপনার এই অবস্থা থেকে আপনি ফিরে আসতে পারবেন। এখন আপনি কখন মিনোক্সিডিল ব্যবহার করবেন সেটা একটু বলি। দেখেন আপনার চুল পড়ে গেছে অনেকটাই, মাথার মিডে বলেন, সামনে বলেন, বাট ক্রাউন এরিয়া বাদে, সরি আপনার ফ্রন্ট এরিয়া বাদে যদি হয় তাহলে ভালো। দেখেন এই জায়গাগুলোতে মিনোক্সিডিল ব্যবহার করে রেজাল্ট পাওয়াটা খুবই টাফ, ইম্পসিবল বলা যায় অনেকটাই। আল্লাহ যদি দান করে তাহলে খুবই ভালো। বাট আপনার এই জায়গাগুলোতে মিনোক্সিডিল ব্যবহার করে খুব বেশি রেজাল্ট পাওয়া যায় না। দেখেন ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনেক দালাল থাকে যারা আপনাকে একটা প্যাকেজ ধরিয়ে দেয় যে না ভাই আপনার কপালেও চুল গজাবে, পারলে আপনার হাতের তলায় ব্যবহার করেন, এখানেও চুল গজাবে। এগুলো পুরাটা ভোকাস। 6 মাস আপনাকে মেডিসিন দিবে, আপনার কোনো উপকারী হবে না। তারপর আপনাকে বলবে যে 7 মাসের মেডিসিন নেন, আপনার কাজ করবেই। আপনি আবারও 7 মাসের মেডিসিন নিলেন 30-35 হাজার টাকা দিয়ে, আবার ওটা পানিতে চলে গেল। এগুলো ভুলেও করেন না। এখন দেখেন আপনার এই জায়গাগুলোতে চুল আছে বাট পাতলা হয়ে গেছে অনেকটা, তারপর হচ্ছে ফলিকলস আছে, এই অবস্থায় আপনি মিনোক্সিডিল ব্যবহার করেন, তাহলে আপনার ভালো রেজাল্ট আসবে। দেখেন ওই মিনোক্সিডিলটা নেন যেটা ভালো। সেটা হতে পারে অ্যাভোগেইন, সেটা হতে পারে আপনার অ্যাডোক্সিডিল, অ্যালোক্সিডিল, মোরেফ, তিনফল প্লাস, এগুলো নেন। ভুলেও এই লোকাল মিনোক্সিডিল অথবা যেগুলোতে খুব একটা কাজ হয় না, ইম্প্যাক্ট দেয় না, এগুলো মিনোক্সিডিলে যায় না। উল্টা আপনার টাকাও যাবে, চুলও যাবে, মাথায় দেখবেন কালো কালো দাগ পড়ে গেছে। এইগুলো দিয়ে কোনো লাভ নাই। উল্টা আপনি ডিমোটিভেটেড হবেন, আপনার পাশের আরেকজন যে এটা দিয়ে চেষ্টা করতেছে তাকেও ডিমোটিভেট করে দেবেন। তো প্রপার হইতে নেন। এখন মিনোক্সিডিল আপনি খুব ভালো ব্র্যান্ডের একটা মিনোক্সিডিল নিছেন, আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো পাচ্ছেন। 6 মাস পরে দেখছেন আপনার মাথায় চুল খুবই ভালো, মাথা ভরে গেছে চুলে। এখন আপনি কি করলেন? আপনার মাথায় তো চুল হয়ে গেছে, মিনোক্সিডিল এটা ফালাই দিলেন। নো মোর মিনোক্সিডিল। আজকে থেকে আমি আর কোনো মিনোক্সিডিল নিব না, কোনো ওষুধও নিব না। খুবই ভালো, আপনি এটা করতেই পারেন। কিন্তু কি হলো জানেন?
2 থেকে 3 মাস যাইতে না যাইতে আপনি দেখতে পারবেন আপনার চুল পড়ার পরিমাণ এত বেশি বেড়ে গেছে, যত বেশি পরিমাণে আপনার চুল গজায়ও নাই। দ্যাট মিনস যেগুলা গজাইছে সেগুলোও যাচ্ছে, যেগুলো আগের ছিল ওইগুলোও যাইতেছে। পুরা মাথা একবারে টাক হয়ে যাইতেছেন। তো ভুলেও মিনোক্সিডিল এভাবে সাডেনলি স্টপ করবেন না। যে কাজটা আমি 2021 সালে করেছিলাম। মিনোক্সিডিল ছাড়তে হলে আপনাকে একটা পার্টিকুলার টাইম মিনোক্সিডিলটা নিতে হবে। সেটা হতে পারে ১ বছর, ১.৫ বছর পর্যন্ত। নিয়ে এটাকে ছাড়ার সময় আপনাকে একটা সাইকেল মেইনটেইন করতে হবে। দেখেন আপনি এখন মিনোক্সিডিল ব্যবহার করেন দিনে ২ বার। যখন আপনি প্ল্যান করবেন মিনোক্সিডিলটা আপনি ছেড়ে দিতে চাচ্ছেন অথবা ব্যবহার করতে চাচ্ছেন না, তখন আপনাকে এটা প্রতিদিন ২ বার না নিয়ে প্রতিদিন ১ বার নেন। সেটা আজকে রাত্রে নিলেন, কালকে রাত্রে নিলেন এরকম। আর এটার সঙ্গে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে। আর আপনি যে সাপ্লিমেন্ট মেডিসিন গুলা খাচ্ছিলেন, ওইগুলা সাপ্লিমেন্টটাকেও একদিন পর, পর নেন লাগলে। আর ফিনেস্টেরয়েডটাকেও একদিন পর, পর অথবা ২ দিন পর, পর নেন। নিতে, নিতে আপনি যখন ১ দিন নিলেন, এরপরে ১ দিন গ্যাপ দেবেন, ২ দিন গ্যাপ দেবেন, ৩ দিন গ্যাপ দেবেন। এভাবে করলে কি হবে জানেন? আপনার হেয়ার ফলিকলস গুলা, আপনার স্ক্যাল্প গুলা হচ্ছে অ্যাডাপ্ট হবে মিনোক্সিডিল ছাড়া বাঁচতে। দেখেন, আপনি ভাত ছাড়া আগামী ৩ দিন না খেয়ে থাকেন, একবারে পারবেন না। কিন্তু আপনি যদি একদিন অভ্যাস করেন, আজকে একটু কম খাইলাম, কালকে একটু কম খাইলাম, তারপরে কম খাইলাম, এইভাবে আপনি করেন, দেখবেন একটা সময় পরে আপনি ভাত ছাইড়া দিছেন, কোনো সমস্যাই হইতেছে না আপনার। কিন্তু আমার মতো যারা পাবলিক ভাত খায় অনেক বেশি, এরা ভাই একদিন ভাত না খায়া থাকতে পারে না। তো আপনার স্ক্যাল্পও সেম, আপনার ফলিকল সেম। আপনি মিনোক্সিডিলটাকে আপনার স্ক্যাল্পের সঙ্গে অ্যাডপ্ট করান। তাকে অভ্যাস করান যে আপনি মিনোক্সিডিল ছাড়া তোমাকে থাকতে হবে। ওইটার জন্য আপনি ১ দিন পর, পর ২ দিন পর, পর গ্যাপ দিয়ে, দিয়ে মিনোক্সিডিল নিতে শুরু করেন। এভাবে আপনি নেন, একটা সময় সপ্তাহে ১ বার নেন। সপ্তাহে ১ বার নেন, অনেকদিন ধরে নেন। সপ্তাহে ১ বার মিনোক্সিডিল দেওয়াই যায়। এটা কোনো ব্যাপার না। চাইলে আপনি যদি একবার বন্ধ করতে চান, তাহলে ১ সপ্তাহ পর, পর থেকে আপনি ৮ দিন ১০ দিন এভাবে গ্যাপ দিয়ে যদি নিতে থাকেন। আর ফিজিক্যাল এক্টিভিটিস গুলা বাড়ান। ভালো খাবার খান। তাহলে দেখবেন মিনোক্সিডিল ছেড়ে দিলেও আপনার সমস্যা নাই। কিন্তু ভুলেও আপনি মিনোক্সিডিল ব্যবহার করেন না। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি মিনোক্সিডিল ২ মাস ৩ মাস ব্যবহার করার পর ছাইড়া দেবেন। তাহলে মিনোক্সিডিলেরও মান-সম্মান খাবেন, আপনার নিজের চুলেরও মান-সম্মান খাবেন। একবারে মেসাকার করে ফেলবেন চুলের ভাই। তো আমি আশা করি মিনোক্সিডিল ব্যবহারে আপনারা সচেতন হবেন। ভালো ওয়ে ব্যবহার করে মিনোক্সিডিলটা ব্যবহার করবেন। তাহলেই না আপনি একটা মিনোক্সিডিলের ভালো রেজাল্ট পাবেন। আপনার মাথার চুল আপনি অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার করবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন এবং লাইক, কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না। আপনার চুলের এখন কোন অবস্থায় আছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।